হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের একটা ছবি আঁকছি। তো দেখো কেমন হচ্ছে। মন থেকেই আমি এটা করছি। তো কেমন হচ্ছে জানাবে অবশ্যই কমেন্টে। আর বন্ধুরা, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না। ভিউজ আসছে ভিডিওতে মোটামুটি, কিন্তু সাবস্ক্রাইব কিন্তু কেউ করছো না। সাবস্ক্রাইব করো সবাই। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে, তাতে আমারও উৎসাহ বাড়বে। আরও নতুন নতুনভাবে নতুন নতুন টেকনিকে কাজ করে তোমাদের দেখাতে আরও ভালো লাগবে। তো আমাদের ড্রয়িং তোমরা দেখলে, প্রায় শেষের মুখে ড্রয়িং এখন আমার। তো এইভাবেই কুইকলি আমি জাস্ট একটা ড্রয়িং করে নিচ্ছিলাম। আহ, একটু অ্যানিমে স্টাইল, পুরোপুরি যে একদম রিয়েলিস্টিক হবে সেরকম নয়, একটু সেমি রিয়েলিস্টিক আর একটু অ্যানিমে স্টাইলের ধাঁচ আমি একটু মিক্স করতে চেয়েছি এটার মধ্যে, ছবিটার মধ্যে। তো মোটামুটি ড্রয়িং আমাদের রেডি। দেখো আমি কিন্তু কালার পেন্সিল দিয়ে ডাইরেক্ট কালার করতে শুরু করে দিলাম। তো এই যে ডুমসের কালার পেন্সিলগুলো আমি ইউজ করছি এখন এই মুহূর্তে, সেই কালার পেন্সিলগুলোর মধ্যে না ডেপথ অত বেশি নেই। মানে একটু যেন টোনগুলো একটু ফ্যাকাশে টাইপের, আর একটু ডিপ হতে পারতো, আবার একটু সফট হতে পারতো। মিক্সিংয়ের ক্ষেত্রেও আর একটু ভালো হলে বেটার হতো। তো যেহেতু বিদেশি কালার এখন এফোর্ড করা যাবে না, তো এই দিয়েই আমাদের কাজ করতে হবে। আর এর সাথে যদি আমাদের ডেপথের দরকার হয়, তখন আমরা কিছু ওয়াটার কালার মিক্স করে নিতে পারি। ওয়াটার কালারের টিন্ট, কিছু কিছু জায়গাতে আমরা ওয়াটার কালারের টিন্ট ইউজ করব। তো সেটাও দেখাবো। যেমন ধরো ব্যাকগ্রাউন্ডে আমার একটু যদি বেশি ডার্ক চাই, তাহলে তার জন্য, বা চুলগুলোতে আমার আর একটু বেশি ডার্ক চাই, এই যে পেন্সিলটা দেখছো, এই ইসের যে ব্ল্যাক যে পেন্সিলটা আছে, ডোমসের ব্ল্যাক কালার পেন্সিল যেটা আছে, এই এটা কিন্তু ঠিক ওই 6B টাইপের, 6B বা 4B। একটু হার্শ করে দিলে যেমন হবে, মানে একটু হার্ড করে দিলে যেমন হবে, ঠিক সেরকম ধরনের ডার্কটা বেরোয়। তো বন্ধুরা, আমি চুলটা করে নিলাম। আহ, আর এরপরে আমরা আরও ডার্ক বাড়াবো। দেখেছো কেমন ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে আছে? তো জিনিসটার একটু ডার্কনেসটা বাড়বে। তো আমি একটু শ্যাডোগুলোকে ধরে নিচ্ছি, শ্যাডোগুলো ধরে, আর জুয়েলারিটা পরে বার করব। বেসিক্যালি এই যে হোয়াইট পেন্সিলটা আছে, এদের এর কোনো কাজ নেই। হোয়াইট পেন্সিলটা কোনো কাজেই লাগে না। যাই হোক, তো আমি একটু ওয়াটার কালার মিক্স করে নিচ্ছি। কারণ হচ্ছে কিছু কিছু জায়গাতে আমার মনে হচ্ছে, যেমন চুলগুলো আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, তো এই দুটো জায়গাতে আমার মনে হচ্ছে একটু ডার্কনেস বেশি হলে ভালো হতো। তো যে যে জায়গায় আমার একটু শ্যাডো আর ডার্কনেসের দরকার ছিল, আমি সেই জায়গাগুলো করে নিলাম। আর যেখানে একটু বেশি ভাইব্রেন্ট কালারেরও দরকার আছে, সেগুলোতেও আমি মেরে নিলাম। যেমন জুয়েলারিটায় একটু অরেঞ্জ কালার মেরে নিলাম, সেরকম সব জায়গাতে আমি একটু একটু করে চাপিয়ে দিলাম। আর ফেসে কিন্তু বন্ধুরা আমি হাত দিইনি ওয়াটারে, কারণ ফেসটা সম্পূর্ণ পেন্সিলে করেছি আমি। তো ওটা পেন্সিলেই থাকবে। তো এটা একটা মিক্স টাইপ, মানে এক্সপেরিমেন্টই বলতে পারো, কারণ এক্সপেরিমেন্ট করা দরকার। তো এক্সপেরিমেন্ট করলাম। আর আমি বেশি ডার্কের জন্য দেখো আমি যেটা ইউজ করছি, এটা হচ্ছে সিডি মার্কার। যে কোনো শপে পেয়ে যাবে। 0.5-এর যে সরু মাথাওয়ালা যে সিডি মার্কারগুলো, এটা সেটাই। তো তোমরাও এটাকে ব্যবহার করতে পারো। আর এটা কিন্তু খুব বেশি জায়গাতে ইউজ করবে না, কারণ সেটা পুরোপুরি, এটা যেহেতু আমি অ্যানিমে স্টাইল মিক্স করছি, তো আমি এই জন্য ইউজ করছি। নাহলে আমিও করতাম না সিডি মার্কার ইউজ। তো সিডি মার্কার কিছু কিছু জায়গাতে ইউজ করবে, যেখানে না দিলে নয় সেখানে, সব জায়গায় নয়। দেখো আমি কিন্তু এই যে ডার্কনেস চুলের বাড়ানোর জন্য এখন স্টেডলার পেন্সিল ইউজ করছি। কারণ হচ্ছে ওদের ওই পেন্সিলটা, ডোমসের ওই পেন্সিল
আমরা যে জুয়েলারিগুলো আছে সেগুলোকে কি করে বার করছি, প্রথমে একটু লাইট টোন চাপিয়ে, তারপরে একটু অরেঞ্জিস, যেহেতু গোল্ডেন, তো একটু অরেঞ্জ চাপিয়ে তারপরে একটু ব্রাউন দিয়ে শেড দিয়ে দিচ্ছি। সেরকম করে করে আমরা প্রতিটা ইয়েকে বার করব, আর লাস্টে সিডি মার্কার দিয়ে আমরা মার্কিং দিয়ে দিচ্ছি। যেহেতু অ্যানিমে স্টাইল আমি অ্যাড করছি, তো অ্যানিমেতে চারিদিকে ব্ল্যাক কালার দিয়ে বর্ডারিং করা থাকে। তো পুরোপুরি আমরা বর্ডার করব না, একটু ছেড়ে 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 বর্ডার করব, যেমন কিছু কিছু জায়গায় হালকা ছেড়ে দেবো, সেরকম। তো ওটা নিজস্ব আইডিয়াতে তোমরা করে নেবে। তো আর সরি বন্ধুরা, আমার তখন ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছে, কারণ আমার কারেন্ট চলে গেছিল। তো একটু অ্যাডজাস্ট করে নাও। তো জুয়েলারিগুলো কিন্তু বন্ধুরা আমি সিডি মার্কার দিয়ে একটু ড্রয়িং করে নিচ্ছি, তারপরে কালার চাপানো হবে। বন্ধুরা, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিও ভিডিওটাকে। আর বন্ধুরা, আমরা এবার ফাইনালের দিকে এগিয়ে যাচ্ছি। তো তোমরা এবার এনজয় করো ফাইনাল লুক। দেখা হবে পরের ভিডিওতে। ওকে, বাই।